কলকাতার শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের পর অগ্নি নিরাপত্তা নিয়ে কঠোর অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে ১৩টি হোটেল বন্ধ, আরও ১৬টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় হোটেলটির মালিকও গ্রেফতার হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে কঠোর অভিযান শুরু করেছে রাজ্য সরকার। অগ্নি নিরাপত্তা বিধি না মানার অভিযোগে কলকাতায় ইতিমধ্যে ১৩টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে, আরও ১৬টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার ৫০টি এবং রাজ্যের বিভিন্ন জেলার আরও ২৯টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বন্ধ করে দেয়া বা নোটিশ পাওয়া হোটেলগুলোর বেশিরভাগই মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট ও এস.এন. ব্যানার্জি রোড এলাকায় অবস্থিত। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজ্য দমকল বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মধ্য কলকাতার অন্তত ১৬টি হোটেলকে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে খালি করতে বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতার ৫০টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই অভিযান শুরু হয় মধ্য কলকাতার শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের মাত্র ৩ দিন পর। গত বুধবার ভোরে ওই হোটেলে আগুন লেগে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজধারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি কয়েকদিন পলাতক থাকার পর হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২২ আগস্ট কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দির শহর তারাপীঠের একটি হোটেলে আগুনে ২ শিশুসহ ৯ জন নিহত হন। ওই ঘটনার পর তারাপীঠের ১৫টি হোটেল ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শিখা ইন সহ পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা ও পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ বলছে, অগ্নি নিরাপত্তা বিধি মানতে ব্যর্থ হোটেলগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। ফলে আগামী দিনগুলোতে আরও হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সম্ভাবনা রয়েছে। মিরাজ মিজু, নাগরিক।